সো আমরা লাস্ট দিন ট্রিগোনোমেট্রি আইডিয়াগুলো দেখে আসছিলাম যে কীভাবে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো আসে। এখন আচ্ছা, একজনের কোচিং আছে 6টা পর্যন্ত। আচ্ছা, ওইটা তাহলে আমি 4:30টায় যদি না পারো আমি তাহলে ওইটা অ্যাডজাস্ট করে অন্য টাইমে দিব। বাট আগে তো তোমার 4:30টায় কোচিং ছিল না, আগে তো মানডেতে 4:30টায় আমি পড়াইতাম। আচ্ছা, এখন তাহলে এখানে আমরা জেনারেল ম্যাথ ট্রিগোনোমেট্রি স্টার্ট করলাম। লাস্ট দিন আমরা দেখে আসছিলাম যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো কি মিন করে, সাইন, কজ, দেন হচ্ছে টেন, সেক, কোসেক, কট এটসেট্রা। সো আজকে ওইগুলো রিলেটেড কয়েকটা অ্যাপ্লিকেশন দেখবো আর হচ্ছে কিছু নতুন ফর্মুলা দেখব। আচ্ছা, এখন আমরা দেখে আসছিলাম যে সাইন হচ্ছে মানে একটা আমাদের কাছে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা সাপোজ এ বি সি, যার বি হচ্ছে তোমার রাইট অ্যাঙ্গেল। সো এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা বলি, তখন সাইন থিটা হচ্ছে এবি বাই এসি, দেন কস থিটা হচ্ছে বিসি বাই এসি, দেন ট্যান থিটা হচ্ছে এবি বাই বিসি, আর এরপর হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে এসি বাই এবি, দেন সেক থিটা হচ্ছে এসি বাই বিসি, অ্যান্ড কট থিটা হচ্ছে বিসি বাই এ বি। মানে এগুলোর ইনভার্সগুলো আর কি, মানে এগুলোকে তুমি যদি ইনভার্ট করে দাও তাহলেই তুমি এই পাশেরগুলো পাবা। এখন এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এগুলোর মধ্যে আবার আরও কিছু ফর্মুলা বিল্ড করা যায়। কীরকম ফর্মুলা বিল্ড করতে পারি দেখো, আমরা যদি এই সাইন থিটা আর কস থিটার ব্যাপারে একটু চিন্তা করি, যে দুইটাতেই আছে কি এবি আছে আর হচ্ছে বিসি আছে। এখন আমরা যদি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করি, এই ট্রায়াঙ্গেলটায় যদি পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার, পিথাগোরাস থিওরেম। অ্যান্ড দেন বোথ সাইডে আমরা যদি এসি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই, বোথ সাইডেই এই এসি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে কি আসবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। মানে বোথ সাইডে এসি স্কোয়ার দিয়ে একই টার্ম দিয়ে বোথ সাইডে ডিভাইড করলাম, সো দ্যাট এটাই তোমার ভ্যালুর কোনো চেঞ্জ যাতে না আসে। সো এসি স্কোয়ার আর এসি স্কোয়ার এখানে কেটে থাকবে 1, আর এই লেফট সাইডে দেখো আমরা কি লিখতে পারি, এবি বাই এসি হোল স্কোয়ার প্লাস বিসি বাই এসি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন একটু খেয়াল করে দেখো যে এই এবি বাই এসি এই টার্মটা হচ্ছে সাইন থিটা, সেখানে আমরা লিখতে পারি সাইন থিটা হোল স্কোয়ার প্লাস বিসি বাই এসি এই টার্মটা হচ্ছে কস থিটা, সো কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা একটা ফর্মুলা হিসেবে আমরা মেমোরাইজড রাখবো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সবসময় যে কোনো অ্যাঙ্গেলের জন্য এটা ট্রু, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1। দেন সিমিলারলি আমরা আরও কিছু ফর্মুলা এখান থেকে ডিরাইভ করতে পারি, মানে এই পিথাগোরাস ইউজ করে আমরা এখান থেকে আরও কয়েকটা ফর্মুলা আনতে পারি। কীরকম দেখো, আমরা এই পিথাগোরাসের লাইনটাই আবার মানে এই একটা ফর্মুলা এখান থেকে পেলাম, এটা হচ্ছে ফর্মুলা 1। দেন আমরা আরেকটা ফর্মুলা দেখো কীভাবে ডিরাইভ করি, এই জায়গাটাতে একটু স্লাইটলি একটা চেঞ্জ আনবো। এখানে দেখো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। সো আমরা এক কাজ করলাম, বিসি স্কোয়ারকে এক পাশে রাখলাম আর বাকি সবাইকে অন্য পাশে নিয়ে গেলাম। এবার বোথ সাইডে আমরা বিসি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা এখানে পাবো 1 ইজ ইকুয়াল টু এসি বাই বিসি হোল স্কোয়ার মাইনাস এবি বাই বিসি হোল স্কোয়ার, জাস্ট আগের মতোই, বাট এবার আমরা বিসি দিয়ে বোথ সাইডে ডিভাইড করছি। মানে
তিনটা টার্মের মধ্যে যে কোনো একটাকে আমরা এক পাশে রাখি, বাকি দুইটাকে অন্য পাশে নিয়ে যাই। এখন এখানে এসি ডিভাইডেড বাই বিসি, সেই টার্মটা কত? আমরা যদি ডান সাইডে আমাদের এই লিস্টের দিকে তাকাই, এসি ডিভাইডেড বাই বিসি হচ্ছে সেক থিটা। সো এখানে 1 ইজ ইকুয়াল টু এসি বাই বিসি হচ্ছে সেক থিটা, সো সেক থিটা হোল স্কোয়ার মাইনাস এবি বাই বিসি, সেটা হচ্ছে ট্যান থিটা। সো আমরা সেটাকে এখানে লিখতে পারি ট্যান থিটা হোল স্কোয়ার। আচ্ছা, এখন একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের উপর যখন স্কোয়ার থাকে বা অন্য যে কোনো পাওয়ার থাকে, দেখো আমি কিন্তু এটাকে এভাবে লিখছি, সেক স্কোয়ার থিটা। এখানে কিন্তু এভাবে লিখি নেই সেক থিটা স্কোয়ার, এভাবে না। সো এটা একটু মনে রাখতে হবে যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনে কোনো একটা পাওয়ার যখন লেখা হয় তখন সেটা এই ফাংশনটার উপরে লেখা হয়, মানে এই নামটার উপরে লেখা হয়, সেক স্কোয়ার থিটা অথবা সেক কিউব থিটা। আমার শরীর এখন অ্যাকচুয়ালি মোটামুটি আমি সুস্থ, মানে আমি এই লাস্ট সানডে থেকে অসুস্থ, পরে গতকাল একটু ঠিক হয়েছিলাম, বাট আজকে সকালে আবার হালকা একটু জ্বর আসছিল, এখন আবার ঠিক আছে, মানে এখন জ্বর আপ ডাউন করতেছে আর কি। আর এটা বৃষ্টিতে ভেজার জন্য হয়েছে আর কি। ওই আমি হচ্ছে ওই দিন একটু বাইরে গেছিলাম, তখন বৃষ্টিতে ভিজে গেছি আর এরপরে জ্বর হচ্ছে। সো এখানে আমাদের যেটা দেখতে হবে যে এই পাওয়ারটা কিন্তু পাওয়ারটা হচ্ছে এই সেকের উপরে লিখতেছি, দেখো সেক স্কোয়ার থিটা, তারপর হচ্ছে সেক কিউব থিটা, আবার ধরো ট্যান থিটা হোল টু দি পাওয়ার 4। সো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? ট্যান টু দি পাওয়ার 4 থিটা, ট্যান টু দি পাওয়ার 4 থিটা। সো সবসময় খেয়াল রাখতে হবে যে পাওয়ারটা কিন্তু আমাদের ওই ট্রিগোনোমেট্রিক যে ফাংশনটা বা ত্রিকোণমিতিক যে ফাংশনটা তার উপরে লিখতে হয়। সো এখানে আমরা যদি সিমিলারলি লিখি 1 ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সো এটাও একটা ফর্মুলা যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন এই ফর্মুলাটা আরেকভাবে আমরা প্রুফ করতে পারি, এটাতে আমাদের কিছু আইডিয়া ক্লিয়ার হবে। দেখো এটা হচ্ছে আমাদের ফর্মুলা 2। আমরা এই ফর্মুলাটা আরেকটা ওয়েতে কীভাবে প্রুফ করতে পারি একটু খেয়াল করে দেখো। আমরা শিখে আসছি যে একটু আগে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এই ফর্মুলাটার সেকেন্ডারি প্রুফটা বোঝার জন্য আরেকটা জিনিস শিখতে হবে, সো এটা একটু পরে আসতেছে, এখন না। সো এটা হচ্ছে প্রুফ নাম্বার, এটা হচ্ছে ফর্মুলা 2। এবার আমরা আরেকটা ফর্মুলা বিল্ড করব। আমরা একবার এসিকে এক পাশে রাখছি, দেন বিসিকে এক পাশে রাখলাম, এবার আমরা এবিকে এক পাশে রাখবো, দেখি যে তখন কি ফর্মুলা আসে। সো আবারও এখান থেকে তোমার সব কিছু চেঞ্জ হবে। সো এখানে আমরা যদি এবিকে এক পাশে রাখি তাহলে এটাকে এভাবে লেখা যায় বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। আমরা এবিকে এই পাশে নিয়ে গেলাম, সরি এবিকে এখানে রাখলাম, আর বিসি স্কোয়ারকে ওই পাশে নিয়ে গেলাম। সো এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। এখন বোথ সাইডে আমরা এবি দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এসি ডিভাইডেড বাই এবি হোল স্কোয়ার মাইনাস বিসি ডিভাইডেড বাই এবি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন এখানে আমরা দেখো তোমার যদি এসি বাই এবি এইটার লিস্ট থেকে বের করি যে এটা কোনটা, সো এটা হচ্ছে কোসেক থিটা। সো এটা হচ্ছে কোসেক থিটা হোল স্কোয়ার মাইনাস বিসি বাই এবি, বিসি ডিভাইডেড বাই এবি, এটা হচ্ছে কট থিটা। সো কট থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1। সো এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা পাচ্ছি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, সো এখানে আমরা তাহলে তিনটা ফর্মুলা পেলাম। 1 হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 2 হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। প্রথম ফর্মুলাটাতেই জাস্ট প্লাস, বাকিগুলাই কিন্তু মাইনাস।
আর থার্ড ফর্মুলাটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন ট্রিগোনোমেট্রি যে আমরা শিখতেছি এটার অ্যাপ্লিকেশনটা কোথায়, বা আমরা কেন ট্রিগোনোমেট্রি শিখব? ট্রিগোনোমেট্রির সবচেয়ে ইন্টারেস্টিং যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে যে আমরা ট্রিগোনোমেট্রি দিয়ে কোনো একটা জিনিসের হাইট মেজার করতে পারি খুব ইজিলি। অনেক আগে যখন ধরো মানে অনেক উঁচু জিনিসের হাইট মেজার করতে হতো, তখন কি করতো ওরা সিম্পলি দেখতো যে এই যে ধরো একটা খুব উঁচা একটা পিলার, এটার ওরা হাইট মানে আগেকার মানুষরা এটার হাইট কীভাবে মেজার করতো দেখো। তারা কি করতো যে এটার উপর সানলাইটটা ধরো এভাবে পড়ছে, দিনের কোনো একটা সময় সানলাইটটা এভাবে পড়ছে, সো এটার জন্য ওর একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে, এরকম একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। সো ওরা এই শ্যাডোটা মেজার করতো আর এই অ্যাঙ্গেলটা মেজার করতো, দেন ওরা ইজিলি এইটার লেংথ বের করে ফেলতো। কীভাবে বের করতো? সাপোজ যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, ওরা মেজার করলো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই শ্যাডোটার লেংথ হচ্ছে 50 মিটার। সো এটা ইউজ করেই ওরা এই যে পিলারটার হাইট বের করতে পারতো। কীভাবে দেখো, ওরা এখানে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করতো। আমরা যদি এটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসেবে চিন্তা করি, এটাকে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসেবে চিন্তা করি, তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার এইটা হচ্ছে হাইট বা উচ্চতা, আর এটা হচ্ছে কি বেস বা ভূমি, বেস আর ভূমি। এখন আমাদের টার্গেট হচ্ছে হাইট বের করা, আমরা চাচ্ছি যে এখান থেকে হাইটের ভ্যালুটা বের করা। এখন হাইট আর বেস রিলেটেড ক্যালকুলেশনে আমাদের আমরা কোন ট্রিগোনোমেট্রিক ফাংশনটা ইউজ করতে পারি? দেখো এখানে হাইট বাই বেস যে রেশিওটা বা হাইট বাই বেস করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ট্যান থিটা। সো আমরা এখানে ট্যান ইউজ করতে পারি। সো এখানে দেখো এই অ্যাঙ্গেলটার ট্যান 30, আচ্ছা একজন বলছো যে এটা 30 ডিগ্রি কীভাবে বুঝবো? ওইটা আমরা মেজার করব, অ্যাঙ্গেলটা আমরা মেজার করে দেখব। ওকে, এখন এখানে এই যে ট্যান 30 ডিগ্রি, সো ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এই ট্যান 30 ডিগ্রি, দেখো ট্যান মানে হচ্ছে হাইট বাই বেস, তাহলে এই অ্যাঙ্গেলের জন্য হাইট কোনটা? এটা। সো ট্যান 30 ইজ ইকুয়াল টু হাইট ডিভাইডেড বাই বেস হচ্ছে 50। এটা আমরা নিচে বসে ফিতা দিয়ে মেপে দেখছি। সো বেস হচ্ছে 50। সো এখান থেকে দেখো আমি হাইটটা বের করতে পারি। হাইট ইজ ইকুয়াল টু 50 10 30, দ্যাট ইজ 50/√3। সো এটা ক্যালকুলেটর দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে অ্যান্সার আসবে 28.86 আর 87 মিটার। সো দেখো আমরা কষ্ট করে উপরে হাইটটা মেজার না করে জাস্ট তার শ্যাডো থেকেই মেজার করতে পারতেছি যে আমাদের হাইট হচ্ছে 28.87 মিটার। বুঝতে পারছো সবাই? সো এইগুলো হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রি অ্যাপ্লিকেশন। আমরা ট্রিগোনোমেট্রি দিয়ে বেসিক্যালি তোমার হাইট, এলিভেশন, তারপর হচ্ছে বেস লেংথ বা রিভারের লেংথ, এগুলো খুব ইফেক্টিভলি মেজার করতে পারি উইথ লেস ক্যালকুলেশন। আমাদের খুব বেশি ক্যালকুলেশন ইউজ না করেই আমরা ইজি কিছু ক্যালকুলেশন পারফর্ম করেই তোমার লেংথ বা হাইট এগুলো মেজার করতে পারি, যেগুলো আমরা একটু পরেই এক্সারসাইজের ম্যাথে দেখব। আচ্ছা, সো আমাদেরকে এই তিনটা ফর্মুলা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1, আর এর পরের দুইটাও। আর এখানে এই ট্রিগোনোমেট্রি অ্যাপ্লিকেশনগুলো আমরা একটু পরে দেখব। আর ট্রিগোনোমেট্রির বিভিন্ন অ্যাঙ্গেলের ভ্যালু কত সেগুলো আগের দিন টেবিলে লিখে দিয়েছিলাম, যে ট্যান 30 হচ্ছে 1/√3, তারপর ট্যান 60 হচ্ছে √3, এরকম। সো এখন আমরা তাহলে এক্সারসাইজের ম্যাথে যাই, তাহলে আইডিয়াগুলো আরও ক্লিয়ার হবে। একটু ওয়েট করবো।
ওকে, সো আমরা এখানে এক্সারসাইজ 9 পয়েন্ট, আমরা এক্সারসাইজ দিয়ে স্টার্ট না করে আগে এক্সাম্পলগুলো করি। আর ট্রিগোনোমেট্রির প্রত্যেকটা ম্যাথই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ম্যাথই হচ্ছে একটু আলাদা টাইপের হয়, কোনোটাই কোনো কমন স্কিমের আন্ডারে পড়ে না। আর তোমার প্রত্যেকটা ম্যাথই প্র্যাকটিসে রাখতে হবে যাতে তুমি এক্সামে আসলে ভুল ছাড়া করে আসতে পারো। আর ম্যাথগুলো মজারও। এখন এখানে আমরা এক্সাম্পল দিয়ে স্টার্ট করব। এক্সারসাইজ 9.1-এর এক্সাম্পল, দ্যাট ইজ এখানে এক্সাম্পল নাম্বার, ওরা এখানে ওই যে প্রুফগুলো দেখাইছে। আচ্ছা, সো এখানে আমরা একটা একদম সিম্পল ম্যাথ দিয়ে স্টার্ট করি যে tan a ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3। বলছে যে এটা অন্যান্য ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো বের করো। সো tan a এর ভ্যালু দেওয়া আছে তোমাকে, এখন তার মানে সাইন এর ভ্যালু বের করতে হবে আর কজ এর ভ্যালু বের করতে হবে। এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 3 তোমার বইতে, এক্সাম্পল 3। এটা তোমাদের বইতে প্রবাবলি 195 আর 194 পেজে। আচ্ছা, সো এখানে আমাদের tan এর ভ্যালু দেওয়া, এখন আমাদেরকে বলছে সাইন এ আর কজ এর ভ্যালু বের করো। সো tan a ইজ ইকুয়াল টু 4/3, এটা আমাদেরকে কি সাজেস্ট করে? এটা আমাদেরকে বলতেছে যে তোমার কাছে এমন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যার হাইট যদি 4 হয় তাহলে বেসটা অবশ্যই 3, রাইট? তাহলে হাইপোটেনাস কত? পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা বলতে পারি হাইপোটেনাস হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের রুট, উইচ ইজ 5। সো সাইনের ভ্যালু কত? সাইনের ভ্যালু হচ্ছে আমরা জানি হাইট বাই হাইপোটেনাস, উইচ ইজ 4/5, অ্যান্ড কজের ভ্যালু কত? বেস বাই হাইপোটেনাস, উইচ ইজ 3/5। সো আমাদের তিনটা ভ্যালুই বের হয়ে গেল। তুমি চাইলে এখান থেকে কট, কোসেক, সেক এগুলোও বের করতে পারো, বাট আমাদের ওইগুলো বের করাটা অতটা নেসেসারি না। মেইন ট্রিগোনোমেট্রিক যে তিনটা আছে সেই কয়টা বের করলেই হয়। আর যদি কোশ্চেনে বলেই দেয় তাহলে তুমি এখান থেকে সেক এ বের করো। সেক এ হচ্ছে জাস্ট সিম্পলি 1/cos a, মানে 5/3। দেন তোমার এখানে কোসেক এ হচ্ছে 1/sin a, which is simply 5/4, and cot a equals 1/tan a equals 3/4. সো এটা এমসিকিউতে আসার মতো একটা কোশ্চেন। আচ্ছা, এখন এরপরে আমরা এক্সাম্পল নাম্বার 5-এ যাব। এক্সাম্পল 5, এক্সাম্পল 5-এর এই এক্সাম্পল 5 থেকে হচ্ছে অ্যাকচুয়াল ম্যাথগুলো স্টার্ট, যেগুলো ক্রিয়েটিভে বেশি আসে। সো এক্সাম্পল 5-এ আমাদেরকে বলছে যে প্রুভ দ্যাট, আমরা এই ট্রিগোনোমেট্রি অ্যাপ্লিকেশনগুলো পড়বো হচ্ছে পরের চ্যাপ্টারে, চ্যাপ্টার 10 ডিস্টেন্স অ্যান্ড এলিভেশন। ওই চ্যাপ্টারে আমরা অ্যাপ্লিকেশন দেখবো, আর এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি ট্রিগোনোমেট্রির ফর্মুলা নিয়ে কাজ করব। সো tan থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা ইন্টু কোসেক থিটা, এটা আমাদেরকে প্রুফ করতে বলছে। tan থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা প্লাস কোসেক থিটা। সো যে কোনো একটা ম্যাথ প্রুফ করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ইদার লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি অর রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। যে কোনো একটা সাইড থেকে স্টার্ট করে আমরা অন্য একটা সাইডে রিচ করার ট্রাই করি। যদি রিচ করতে পারি তাহলে আমাদের ম্যাথটা প্রুফড। অ্যান্ড সবসময় মনে রাখবা, যে কোনো টাইপের প্রুফের ম্যাথে তুমি সবসময় যেই সাইডটা বড়, মানে যেই সাইডটা একটু বড় আছে সেই সাইডটা থেকে স্টার্ট করবে। এখন এইখানে তো দুই সাইডেই দুইটা করে টার্ম, তো এখানে কোনটা বড়? সো আমরা ফার্স্টে প্রেফার করবো যেই সাইডটা অনেক বেশি বড় সেই সাইডটা। সো স্টার্ট ফ্রম দি লার্জার সাইড, আর সেকেন্ড যে জিনিসটা মাথায় রাখতে হবে যে যেই সাইডে ইনস্টেড অফ মাল্টিপ্লিকেশন যেখানে প্লাস অথবা মাইনাস আছে, মানে অ্যাডিশন অর সাবট্রাকশনকে তুমি বেশি প্রেফার করবা। মানে যেই সাইডে অ্যাডিশন অথবা সাবট্রাকশন আছে সেগুলো থেকে প্রুফ করা সহজ, মাল্টিপ্লিকেশনের প্রুফগুলো অনেক বেশি টাফ হয়। সো আমরা এর জন্য এখানে লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। যদি আমাদের এই ম্যাথটাই ঘুরাই দিত যে সেক থিটা কোসেক থিটা ইজ ইকুয়াল টু tan থিটা প্লাস কট থিটা, তখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করতাম। সো এখানে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস কট থিটা
সেখান থেকে প্রুফ করব। অ্যান্ড ট্রিগোনোমেট্রির প্রুফগুলো অনেকের কাছে মনে হয় যে মুখস্থ করতে হচ্ছে বা এগুলো অনেক টাফ। ব্যাপারটা ওরকম না, তোমার একটু অবজার্ভ করতে হবে যে এখানে কী চাইছে। তুমি খেয়াল করে দেখো তোমার প্রুফে যেটা দেওয়া আছে সেখানে সবাই হচ্ছে কি ট্যান আর কট, ট্যান আর কট। আর রাইট হ্যান্ড সাইডে যারা আছে মানে যেখানে প্রুফটা নিতে হবে, এই লেফট হ্যান্ড সাইডকে যেখানে প্রুফ করে নিতে হবে তারা হচ্ছে সেক কোসেক। সো আমরা একটা ফর্মুলা জানি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এটা ইউজ করে আমরা খুব ইজিলি ট্যানকে সাইন আর কজে নিয়ে যেতে পারি। আবার দেখো সিমিলারলি কট থিটাকে কী লেখা যায়, কট থিটা হচ্ছে 1/tan থিটা মানে ট্যানের উল্টাটা, অ্যান্ড এটাকে লেখা যায় তাহলে কস থিটা বাই সাইন থিটা। এই দুইটা ফর্মুলা আমাদেরকে এই ম্যাথটায় খুব হেল্প করবে। কেন, আমি কীভাবে বুঝলাম, কারণ আমি যদি ট্যান আর আমি দেখতেই পাচ্ছি যে আমাদের প্রুফে রাইট হ্যান্ড সাইডে কোনো ট্যান কট নেই, তার মানে এই দুইজন থাকতে পারবে না। সো আমি তাদেরকে কনভার্ট করে নিয়ে গেলাম কোথায়, সাইন আর কজে। সেখানে নিয়ে আমার লাভ কি, সেখানে নিলে আমার লাভ হচ্ছে যে এই কস থিটাকে ইনভার্স করলেই সেক থিটা পাওয়া যায়, আবার সাইন থিটাকে ইনভার্স করলেই কোসেক থিটা পাওয়া যায়। সো এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে আমরা ট্যান থিটাকে ফার্স্টে সাইন কজে নিব, দেন আমরা ওইখান থেকে সেক কোসেক আনার ট্রাই করব। তো দেখো আমি কীভাবে করি। প্রথম দিকে একটু টাফ লাগতে পারে, বাট আস্তে আস্তে তোমার এক্সপিরিয়েন্সটা বিল্ড হবে, দেন তুমি নিজেই এগুলো বুঝতে পারবা। সো এখানে ট্যান থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, অ্যান্ড কট থিটাকে আমরা লিখতে পারি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখন দুইটাকে এলসিএম করো, এলসিএম করলে আসে সাইন থিটা কস থিটা, আর উপরে আসে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা একটু আগে শিখে আসছি যে এইটার ফর্মুলা হচ্ছে 1। এখানে সাইড নোট দেওয়া উচিত যে সিন্স সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1 ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা। এখন দেখো সাইন থিটা নিচে আছে, তাকে যদি তুমি উপরে নিয়ে যাও তাহলে ইনভার্স হয়ে যাবে। সো এটাকে আমি লিখতে পারি কোসেক থিটা, অ্যান্ড 1/cos থিটা হচ্ছে সেক থিটা। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো প্রুফড। ওকে, কোনো একটা ম্যাথ প্রুফ করার পর তুমি অনেকগুলো নোটেশন দিয়ে লিখতে পারো। একটা হচ্ছে এই সাইন, এটা বোঝায় প্রুফড। তারপর তুমি এখানে প্রুফড লিখতে পারো বা প্রমাণিত লিখতে পারো, অথবা শোড লিখতে পারো যে দেখানো হলো, অথবা আরেকটা টার্ম লিখতে পারো সেটা হচ্ছে QED। এটা মিন করে কোয়াইট ইজিলি ডান, মানে খুব সহজেই করছি, কোয়াইট ইজিলি ডান। আচ্ছা, সো এটা হচ্ছে এই ম্যাথটার প্রুফ যে ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা কোসেক থিটা। এক্সাম্পল 5-এর পর এরপর আসি এক্সাম্পল 6-এ। এক্সাম্পল 6টা অলমোস্ট সিমিলার, বাট একটু চেহারা আলাদা। দেখো এক্সাম্পল 6, এখানে বলছে প্রুফ সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। প্রুফটা একটু উইয়ার্ড, যে দুইটা জিনিসকে অ্যাড করলেও যা, তাদেরকে মাল্টিপ্লাই করলেও তাই। সো আমরা কীভাবে প্রুফ করবো? এখন এখানে আমি বলছিলাম যে অলওয়েজ তুমি প্রেফার করবা যেই সাইডে প্লাস থাকে সেইখান থেকে প্রুফ করা। সো আমরা যদি লেফট হ্যান্ড সাইডে স্টার্ট করি তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। অ্যান্ড এখান থেকে আমরা কি করতে পারি দেখো, আমরা সেক কোসেক নিয়ে কাজ করে খুব বেশি কমফোর্টেবল না। মানে সেক কোসেকের জন্য আমরা কিন্তু কোনো ফর্মুলা শিখিনি, রাইট? আমরা ফর্মুলা শিখছি 3টা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তারপর সেক ট্যান, আর হচ্ছে কোসেক কট। বাট সেক আর কোসেকের মধ্যে কিন্তু ডিরেক্ট কোনো ফর্মুলা ছিল না। সো আমরা এক কাজ করতে পারি, যেহেতু সেককে ইনভার্স করে দিলেই কজ আর কোসেককে ইনভার্স করে দিলেই সাইন, তো আমরা ওদেরকে সাইন কজে নিয়ে যাই। সো সেক স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, 1/cos স্কোয়ার থিটা, প্লাস কোসেক স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1/sin স্কোয়ার থিটা। অ্যান্ড দেন আমরা যদি এলসিএম করি তাহলে এখানে পাবো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, আর উপরে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা।
সো এখানে ওই যে উপরে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1, আর নিচে থাকতেছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এটাকে আমি ব্রেক করে লিখতে পারি 1/sin স্কোয়ার থিটা ইন্টু 1/cos স্কোয়ার থিটা। 1/sin স্কোয়ার থিটা ইজ কোসেক স্কোয়ার থিটা ইন্টু 1/cos স্কোয়ার থিটা ইজ সেক স্কোয়ার থিটা। সো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। কারো কি কোশ্চেন আছে এটাই? এরপর এক্সাম্পল 7। এক্সাম্পল 7-এ বলছে প্রুভ 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস 1। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করলাম, লেফট হ্যান্ড সাইড। সো এখন এখানে কি আমরা ডিরেক্টলি এলসিএম করব? না, আমরা এক কাজ করি, যেহেতু কোসেক রিলেটেড আমরা মানে কোসেক নিয়ে কাজ করতে খুব বেশি কমফোর্টেবল না, আমরা হচ্ছে অলওয়েজ সাইন কজ নিয়ে কাজ করতে চাই, কারণ সাইন কজের ফর্মুলাগুলো খুব সহজ। সো এখানে আমরা যেটা করবো, আবার দেখো সাইন হচ্ছে কোসেকের ইনভার্স, সো আমরা কোসেককে সাইনে নিয়ে যেতে পারি। সো এখানে আমরা লিখব 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস এই কোসেক স্কোয়ার থিটাটাকে আমরা লিখতে পারি 1/sin স্কোয়ার থিটা, দেন 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখানে আমরা কি করছি, এখানে আমরা বেসিক্যালি নিচে হচ্ছে এলসিএম করে দিছি। দেন এই সাইন স্কোয়ার থিটাটাকে উপরে নিয়ে গেছি। এবার আমরা এলসিএম করতে পারি খুব ইজিলি, কারণ দুইটা টার্ম এখন সেম। সো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এলসিএম করো, আর উপরে আসতেছে একটা 1, দেন প্লাস সাইন স্কোয়ার থিটা, সেটা এটা ক্যান্সেল আউট হয়ে 1। এক্সাম্পল এরপর হচ্ছে 8। এই ম্যাথটা কীভাবে করা যায় তোমরা আমাকে একটু সাজেস্ট করবা, ঠিক আছে? বই দেখো না, এখানে জাস্ট এই কোশ্চেনটার দিকে দেখে বলো যে এটা আমাদের ফার্স্ট স্টেপটা কী হইতে পারে। আমাদের প্রুফ করতে বলছে যে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো আমরা এখানে ফার্স্ট স্টেপটা কী নিব? যে কেউ বলতে পারো যে এখানে আমরা প্রথম লাইনে কি করব, লেফট হ্যান্ড সাইড থেকে প্রুফ করব, দেন প্রথম লাইনে আমরা কি করতে পারি? হ্যাঁ, আমরা ট্যানটাকে সাইন অ্যান্ড কজে কনভার্ট করে লিখব। সো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি যে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 প্লাস tan স্কোয়ার থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, দেন 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে আসতেছে হচ্ছে কস স্কোয়ার থিটা, আর এখানে 2 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। মানে আমরা এলসিএম করছি নিচে, দেন কস স্কোয়ারকে উপরে নিয়ে আসছি। এখন একটা ইম্পর্টেন্ট স্টেপ, যে এখানে আমরা এখনই যদি এলসিএম করে দিই, জিনিসটা অনেক মানে একটা ঝামেলা ক্রিয়েট হবে, যে এখানে দুইটা বড় বড় টার্ম, সেগুলোকে আবার মাল্টিপ্লাই করো। এটা আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি। এই টার্মটা দেখো, এটা হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে এখানে কোনো কজ নেই, সব হচ্ছে সাইন, আর এইখানে একটা কজ আছে। আমরা যদি এই কজটাকেও সাইনে নিতে পারি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। এখন আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো কস স্কোয়ার থিটাকে কী লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সিমিলারলি সাইন স্কোয়ার থিটাকে কত লেখা যায়? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সো আমরা এখানে কস স্কোয়ার থিটাটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দিয়ে লিখতে পারি। সো এখানে লিখব 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা, আর এখানে এটা হচ্ছে 2 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। দেন এই টার্মটাকে ক্যালকুলেট করো নিচে, তাহলে দেখবা যে ওইখানে ব্র্যাকেট উঠাই দেওয়ার পর 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা আসতেছে। সো এখানে দেখো আমরা এখন এলসিএম করতে পারি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর উপরে হচ্ছে 1 প্লাস কজ স্কোয়ার থিটা। এখন আবার আসি যে এখানে উপরে আছে কজ, নিচে আছে সাইন। আমরা একটু সিম্পলিফাই করার জন্য যে কোনো একটাকে অন্যটায় কনভার্ট করে ফেলব। আমরা চাইলে কজকে সাইনে কনভার্ট করতে পারি অথবা সাইনকে কজে কনভার্ট করতে পারি। আমরা এক কাজ করি, কজকেই সাইনে কনভার্ট করে ফেলি। সো এখানে 1 প্লাস কজ স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো দেখো 1 প্লাস 1 হচ্ছে 2, সো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে অ্যান্ড এখানে আমাদের থাকবে কত 1। এরপর একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এক্সাম্পল 9, খুব কমন, পরীক্ষায় অনেক বেশি আসে। এক্সাম্পল 9-এ কি বলছে দেখো। এক্সাম্পল 9-এ আমাদেরকে বলছে যে প্রুফ tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 প্লাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a। আচ্ছা, এখানে প্লাস না, এটা হচ্ছে মাইনাস, ইজ ইকুয়াল টু 0। এটা প্রুফ করতে বলছে। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করতেছি। সো এখানে আমাদের সিম্পলি যেটা করতে হবে যে এখানে কাউকে আমরা অন্য টার্মে নেওয়ার দরকার নেই। আমরা চাইলে এখানে ডিরেক্ট এলসিএম করে করতে পারি, মানে ম্যাথটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে তুমি জানো যে সেক আর ট্যানের মধ্যে খুব ভালো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস 1। সো আমরা ওইটা এখানে কাজে লাগাইতে পারি। কি করব, এখানে সিম্পলি আমরা এলসিএম করে দিব যে সেক এ প্লাস 1 ইন্টু ট্যান এ। এলসিএম করার পরে উপরে আসবে ট্যান স্কোয়ার এ মাইনাস এখানে আসবে সেক এ মাইনাস 1 ইন্টু সেক এ প্লাস 1। ওকে, অ্যান্ড দেন উপরে আসতেছে দেখো ট্যান স্কোয়ার এ মাইনাস সেক এ মাইনাস 1 সেক এ প্লাস 1 হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস 1, মানে এ মাইনাস বি, এ প্লাস বি এর ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সেক এ প্লাস 1 ইন্টু ট্যান এ। এরপর দেখো উপরে আমরা এক কাজ করি যে এই যে সেক স্কোয়ার এ মাইনাস 1, আমরা একটু খেয়াল করে দেখি যে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত 1। এটা ফর্মুলা, যে কোনো অ্যাঙ্গেলের জন্য সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়ালস 1। তাহলে এখান থেকে কি লেখা যায় যে সেক স্কোয়ার এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত ট্যান স্কোয়ার এ। তাহলে আমরা এই সেক স্কোয়ার এ মাইনাস 1কে কী লিখতে পারি, ট্যান স্কোয়ার এ লিখতে পারি। সো এখানে আসবে কত ট্যান স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই সেক এ প্লাস 1 ট্যান এ। সো উপরে দেখো দুইটা সেম টার্ম, তাই দুইটা সাবট্র্যাক্ট হয়ে 0 চলে আসবে। সো প্রুফটা কিন্তু ইজি, এইভাবে করতে পারো। আরেকটা অল্টারনেট ওয়ে হচ্ছে যে তুমি সবাইকে সাইন কজে নিয়ে যাও। ধরো তুমি সাইন কজ ছাড়া ম্যাথ করতে খুব তোমার ভয় লাগে। সো তুমি এখানে কি করতে পারো, তুমি সবাইকে আগে প্রথমেই যত জায়গায় ট্যান আছে সেক আছে সবাইকে সাইন কজে নিয়ে যাও। সো ট্যান এ হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই কজ এ, তারপর সেক এ হচ্ছে 1 ডিভাইডেড বাই কজ এ প্লাস 1 মাইনাস সেক এ মাইনাস 1 হচ্ছে 1 ডিভাইডেড বাই কজ এ মাইনাস 1, ট্যান এ হচ্ছে সাইন এ বাই কজ এ। অ্যান্ড দেন তুমি এখানে কিছু সিম্পলিফিকেশন করলা। এখানে তোমার কজে এলসিএম করার পর উপর নিচে কজে কাটা যাওয়ার পর সাইনে ডিভাইডেড বাই 1 প্লাস কজে থাকবে, আর এই টার্মটায় থাকবে হচ্ছে 1 মাইনাস কজে ডিভাইডেড বাই সাইনে। এরপর তুমি এটাকে ক্যালকুলেট করো, একই অ্যান্সার আসবে।
ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। ওকে, সো এখানেও আমরা সেম ওয়েতে প্রুফ করতে পারি। এখানে যে 1 মাইনাস কজ স্কোয়ার এ, ওইটাকে আবার সাইন স্কোয়ার এ দিয়ে লেখা যায়, অ্যান্ড দেন সাইন স্কোয়ারে কাটা। এখানে তোমার ম্যাথ করতে সুবিধা হবে তোমার যদি এই ফর্মুলাগুলো খুব ভালোভাবে মনে থাকে, যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার এ, দেন cos square a is equal to 1 minus sin square a। এগুলো জাস্ট একই ফর্মুলা থেকে আমরা আলাদা আলাদা কিছু ফর্মুলা বানাই নিতেছি। এগুলো যদি তোমার মনে থাকে তাহলে তুমি খুব তাড়াতাড়ি ম্যাথ করতে পারবা, ঠিক আছে? আদারওয়াইজ তোমার ওই মেইন ফর্মুলাটাকেই বারবার ভেঙে ভেঙে ট্রাই করতে হবে। আবার এই sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সো এখান থেকে লেখা যায় sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা খুবই কমন এই ফর্মুলাটা, যে sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, and similarly tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস 1। সো এগুলো একটু মনে রাখলে সুবিধা হবে তোমার। ওকে, সো এখানে এই ম্যাথটার পর এক্সাম্পল 9-এর পর আমরা এবার দেখব এক্সাম্পল 10। একটু ওয়েট করো, দাঁড়াও। সো এক্সাম্পল 10, এক্সাম্পল 10-এ কি বলছে দেখো, যে প্রুভ স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু সেক এ মাইনাস tan এ। এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষায় আসার মতো, তার পাশে বইয়ে স্টার দিয়ে রাখো। সো এখন এইখানে আমরা ম্যাথটা কীভাবে করব? আমাদের এই ম্যাথটায় ফার্স্ট স্টেপটা কী নেওয়া উচিত যাতে আমাদের এই ম্যাথটা ইজি হয়ে যায়? সো এই ম্যাথটা অ্যাকচুয়ালি অনেকগুলো ওয়েতে করা যায়, বাট একটা কমন ওয়ে হচ্ছে যে আমরা যখনই কোনো একটা টার্মের এরকম একবার 1 মাইনাস আবার নিচে হচ্ছে 1 প্লাস এরকম দেখব, তখন আমরা এই নিচের টার্মটার কনজুগেট বা অনুবন্ধী দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করি। মানে আমাদের এখানে মেইন টার্গেটটা কী থাকে আমি বলি। আমরা দেখতেছি যে লেফট হ্যান্ড সাইডে একটা টার্ম দেওয়া, রাইট হ্যান্ড সাইডে একটা টার্ম দেওয়া। লেফট হ্যান্ড সাইডে একটা স্কোয়ার রুট আছে, বাট রাইট হ্যান্ড সাইডে সেটা নাই। সো আমরা এই স্কোয়ার রুটটা এলিমিনেট করতে চাই, মানে আমরা চাই না যে এখানে স্কোয়ার রুটটা থাকুক। সো এই স্কোয়ার রুটটা এলিমিনেট করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই যে আমাদের যে মানে হরে যেটা আছে, মানে লবে যেটা আছে, মানে নিউমারেটরে যেটা আছে, সেই টার্মটা দিয়ে উপরে নিচে দুইবার মাল্টিপ্লাই করি। সো দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা কি করি, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। আমরা চাচ্ছি না যে স্কোয়ার রুটটা থাকুক। সো এখানে কী করতে হবে দেখো, এখানে মাল্টিপ্লাই করব এই নিউমারেটরে যে টার্মটা আছে সেটাই একবার মাল্টিপ্লাই করব, একবার ডিভাইড করব। সো এইভাবে করার কারণে যেটা হবে যে এটার ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, কারণ এই দুইটা কাটা গেলে আবার সেই আগের জিনিস। বাট এতে করে আমি যেটা করতে পারি যে এটাকে একটা স্কোয়ার রুট ফ্রি ফরম্যাটে নিয়ে আসতে পারি। কীভাবে দেখো, এই 1 মাইনাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ এখন 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এই 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ এখন হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এ প্লাস বি, এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখনও তো স্কোয়ার রুটটা উঠলো না। সো এখানে দেখো আমরা আরেকটু চিন্তা করি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এটা কি? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। সো কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। সো এই 1 মাইনাস সাইন স্কোয়ার এ হচ্ছে কস স্কোয়ার এ, আর উপরে আছে হচ্ছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এখন দেখো উপরে নিচে আমরা দুইটা স্কোয়ার পেয়ে গেছি। সো স্কোয়ার রুট কী করবে, এই স্কোয়ারটাকে উঠাই দিবে। সো এখান থেকে আমরা পাবো 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। স্কোয়ার রুট করলাম, অ্যান্ড দেন আমি এটাকে ভেঙে লিখতে পারি 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ।
1/cos a হচ্ছে sec a মাইনাস sin a cos a হচ্ছে tan a। সো এটাই হচ্ছে আমাদের প্রুফ। কারো যদি কোশ্চেন থাকে এখানে জিজ্ঞেস করতে পারো। এরপরে আমরা এক্সাম্পল 11-এ যাব। এক্সাম্পল 11 কি বলছে দেখো। এক্সাম্পল 11-এ বলছে যে ইফ যদি tan a প্লাস sin a tan a plus sin a is equal to a and tan a minus sin a equals b হয়, if tan a plus sin a equals a and tan a minus sin b equals b, then prove a square minus b square is equal to 4 square root of ab। এটা আমাদেরকে প্রুফ করতে বলছে। সো এই ম্যাথটা কীভাবে স্টার্ট করবো অনেকে এটা বুঝতে পারে না। সো আমরা এটা কীভাবে করলে মানে বেটার হয় বা আমরা কীভাবে চিন্তা করব সেটা একটু দেখো। এখানে আমাদের সবসময় বলছি যে প্রুফের ম্যাথগুলোতে তোমার হচ্ছে এই প্রুফের স্টেটমেন্টটার দিকে তাকাইতে হবে যে এইখানে কি বলছে। এখানে আমরা একটা হিন্ট পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এইটার স্কোয়ার লাগবে আমাদের, আবার এই বি এরও স্কোয়ার লাগবে। সো আমরা এক কাজ করি, আমরা দুইটাকেই স্কোয়ার করে ফেলি। স্কোয়ার করে এখানে লিখে রাখি যে এ স্কোয়ার সমান কত। এ স্কোয়ার হচ্ছে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে tan স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a প্লাস 2 tan a sin a, 2 tan a sin a। আমরা এখানে কি করলাম, যেহেতু প্রুফে দেখতে পাচ্ছি যে একটা a স্কোয়ার আছে আর একটা b স্কোয়ার আছে, সো আমরা ওইটাকে নিজেরাই একবার স্কোয়ার করে নিলাম। অ্যান্ড সিমিলারলি আমরা b কেও স্কোয়ার করলাম। সো b কে স্কোয়ার করলে পাবো tan স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a মাইনাস 2 tan a sin a। ওকে, আবার আমরা এটাও দেখতেছি যে আমাদের প্রুফে a আর b একবার মাল্টিপ্লাই করা হয়েছে। ওকে, সো a আর b একবার মাল্টিপ্লাই করা হয়েছে, সো আমরা ওইটাও একবার নিজেরা মাল্টিপ্লাই করে রেখে দিই যে ab ইজ ইকুয়াল টু tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a। মানে আমাদের প্রুফে যা যা আছে আমরা ওইগুলো আলাদাভাবে ক্যালকুলেট করে বের করলাম। tan a প্লাস sin a, tan a মাইনাস sin a, এটা হচ্ছে a প্লাস b, a মাইনাস b, সো tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। ওকে, সো আমাদের নেসেসারি জিনিসগুলো বের করা শেষ। এখন আমরা প্রুফ থেকে আগাই। অনেক সময় প্রুফ এভাবে করতে হয় যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যেতে হয়, অনেক সময় রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসতে হয়, অথবা দুইটা সাইড থেকেই কোনো একটা কমন জায়গায় মিট করতে হয়, কোনো একটা কমন জায়গায় পৌঁছাতে হয়। সো আমরা এই প্রুফটাতে দেখি যে কোনটা আমাদের জন্য সুইটেবল হয়। সো লেফট হ্যান্ড সাইডে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা থেকে এইটা মাইনাস করলে কত হবে? তুমি যদি a স্কোয়ার থেকে বি স্কোয়ার মাইনাস করো, দেখো এই টার্মটা এইটা থেকে মাইনাস করতেছি এই টার্মটা। সো এখানে মাইনাস করলে আমাদের থাকবে হচ্ছে জাস্ট একটা প্লাস 4 tan a sin a, 4 tan a sin a। এখন এইখান থেকে আমি ফার্দার আর একটু আগাইতে পারতেছি না, ঠিক আছে? সো এরকমই আমি এখানে রেখে দিই, মানে আমাদের এখানে আর কিছু করার দরকার নেই। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ 4 tan a sin a। এবার আসো এই যে রাইট হ্যান্ড সাইডে কি আছে সেইটা থেকে আগাও। সো আমরা যেহেতু রাইট হ্যান্ড সাইডে ডিরেক্টলি পৌঁছাতে পারতেছি না, সো আমরা এক কাজ করি, আমরা রাইট হ্যান্ড সাইড থেকেও ক্যালকুলেট করা স্টার্ট করি। সো রাইট হ্যান্ড সাইডে বসে 4 root ab। সো 4 root over, দেখো ab জিনিসটা কিন্তু আমরা আগেই বের করে রাখছি, tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। সো tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a এভাবে লিখলাম। অ্যান্ড এরপরে দেখো আমরা এইখানে কি করতে পারি, যে sin স্কোয়ার এটা আছে, এটাকে আমরা একটু
চেঞ্জ করে, মানে আমরা যে কোনো একজনকে অন্যটায় নিয়ে যাব। আমরা চাইলে ট্যানকে সাইন কজে ভাঙাতে পারি অথবা সাইনকে ট্যানে নিয়ে যেতে পারি। সেটা কীভাবে নেওয়া যায়, যে আমরা জানি ট্যান এ ইজ ইকুয়াল টু সাইন এ বাই কজ এ। সো সাইন এ ইজ ইকুয়াল টু কজ এ ট্যান এ। এটাতে নেওয়ার রিজনটা কি? রিজন হচ্ছে যে আমরা এখান থেকে তখন একটা টার্ম কমন নিতে পারবো, রাইট? একটা টার্ম কমন নিয়ে লিখতে পারবো। সো এখন ফর রুট ওভার ট্যান স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ কে লেখা যায় কজ স্কোয়ার এ ট্যান স্কোয়ার এ। লিখলাম। এরপর আমরা দেখো এখান থেকে ট্যান স্কোয়ার এটা কমন নিতে পারি। আমরা যদি ট্যান স্কোয়ার এ কমন নিই তাহলে আসে 1 মাইনাস কজ স্কোয়ার এ। এখন ট্যান স্কোয়ার এটা তুমি স্কোয়ার রুটের বাইরে নিয়ে যাও। সো স্কোয়ার রুটের বাইরে গেলে এটা কি হয়ে যাবে? ট্যান এ হবে, আর রুট ওভার এখানে থাকবে 1 মাইনাস কজ স্কোয়ার এ। এখন দেখো 1 মাইনাস কজ স্কোয়ার এ কে সাইন স্কোয়ার এ। সো এখানে আমরা দেখতে পারি সাইন স্কোয়ার এ, আর রুট ওভার সাইন স্কোয়ার এ হচ্ছে সাইন এ। সো 4 ট্যান এ সাইন এ। সো দেখো আমরা লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড দুইটা থেকেই সেম কনক্লুশনে রিচ করতে পারছি। সো আমরা বলতে পারি সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, সো এটা গেল এক্সাম্পল 11। এরপর হচ্ছে এই এক্সারসাইজের খুব ইম্পর্ট্যান্ট দুইটা ম্যাথ, যেটা হচ্ছে ওয়ার্কের ম্যাথ, বাট এটা পরীক্ষায় খুব বেশি আসে। এটা হচ্ছে তোমার পেজ 199-এর যে কাজ দেওয়া আছে একটা বক্সের মধ্যে ওয়ার্ক, সেখানে পাবা যে ম্যাথ নাম্বার 1, ইফ cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a is equal to 1, prove cos to the power 4a plus cos square a equals 1. খুবই ইম্পর্টেন্ট ম্যাথ অ্যান্ড এটা পরীক্ষা অনেক বেশি আসে। ঠিক আছে, এই ওয়ার্কগুলোর পাশে একটু স্টার দিয়ে রাখবা, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো এই ম্যাথটা কীভাবে করা যায়? আমাদের ফার্স্ট অবজারভেশন হচ্ছে আমাদেরকে যে গিভেন ইনফরমেশনটা দেওয়া সেটা হচ্ছে কট, আর প্রুফ করতে বলছে কজ। সো আমাদের এখানে বুঝতে হবে যে কট এটা থাকতে পারবে না, কটকে আমার কিসে নিয়ে যেতে হবে? সাইন কজে নিয়ে যেতে হবে। সো কটের ফর্মুলা কি? যে কট এ ইজ ইকুয়াল টু হচ্ছে কজ এ বাই সাইন এ। সো আমরা সেটা এখানে অ্যাপ্লাই করি যে আমাদের গিভেন ইনফরমেশন গিভেন হচ্ছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়ালস 1। সো এটা থেকে আমরা আস্তে আস্তে এই লাইনটাতে আসবো। এটাও প্রুফ করার একটা টেকনিক। ঠিক আছে, এটাকে বলা হয় ডিডাকশন। মানে আমাদের একটা গিভেন ইনফরমেশন থেকে আমরা আস্তে আস্তে ম্যানিপুলেট করতে 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 প্রুফের লাইনটাতে আসবো। সো এখানে এই যে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়ালস 1, আমরা এখানে কী করতেছি? কটকে কজ আর সাইনে নিয়ে যাচ্ছি। সো আমরা এটাকে লিখতে পারি এভাবে, cos টু দি পাওয়ার 4a বাই সাইন টু দি পাওয়ার 4a। কেন? কারণ cot মানে হচ্ছে cos a বাই সাইন এ, রাইট? এটাকে এইভাবে দেখা যায় যে cos a বাই সাইন এ হোল টু দি পাওয়ার 4। সো cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ার a ডিভাইডেড বাই সাইন স্কোয়ার a is equal to 1. এর পরের লাইন আমরা যদি এলসিএম করি তাহলে দেখো এখান থেকে আমরা এলসিএম করলে আসবে সাইন টু দি পাওয়ার 4a। এটা হচ্ছে আমাদের এলসিএম। সো সাইন টু দি পাওয়ার 4a যদি এলসিএম হয় তাহলে উপরে থাকবে cos টু দি পাওয়ার 4a মাইনাস এখানে থাকবে cos স্কোয়ার a সাইন স্কোয়ার a ইকুয়ালস 1। এখন উপর থেকে আমরা কত কমন নিতে পারি? এখানে আছে cos টু দি পাওয়ার 4a, এখানে আছে cos স্কোয়ার a সাইন স্কোয়ার a। আমরা দুইটা টার্ম থেকে cos স্কোয়ার a কমন নিতে পারি।
সো কজ স্কোয়ার এ কমন নিলে ভিতরে থাকবে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই এখানে থাকবে সাইন টু দি পাওয়ার 4a ইকুয়ালস 1। আমাদের প্রুফের টার্গেটটা একটু খেয়াল করে দেখো, আমাদের সব হচ্ছে কজে থাকবে, কোনো সাইন থাকতে পারবে না, রাইট? আমাদের প্রুফের মেইন শর্তই হচ্ছে এটা যে সব হচ্ছে কজে রাখতে হবে, কোনো সাইন রাখবো। সো এখানে আমরা সেম কাজটা করি। দেখো যে যত সাইন আছে তাদেরকে আস্তে আস্তে ভ্যানিশ করার ট্রাই করো। কীভাবে ভ্যানিশ করতে পারো দেখো, এইখানে এই যে সাইন স্কোয়ার এটা আছে এটাকে কজে নিয়ে যাও। সো এটাকে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার এ, 1 মাইনাস কজ স্কোয়ার এ, আর ডিভাইডেড বাই এই নিচের টার্মটা সাইন টু দি পাওয়ার 4a। সাইন টু দি পাওয়ার 4a মানে হচ্ছে সাইন স্কোয়ার এ হোল স্কোয়ার। আমরা টু দি পাওয়ার 4 এর কোনো ফর্মুলা জানি না, সো এটাকে স্কোয়ার দিয়ে লিখতাম যে সাইন স্কোয়ার এ হোল স্কোয়ার। অ্যান্ড দেন এইখান থেকে কি লেখা যায় দেখো, কজ স্কোয়ার এ, এই কজ স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস কজ স্কোয়ার এ হচ্ছে 2 কজ স্কোয়ার এ মাইনাস 1, 2 কজ স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই এই সাইন স্কোয়ার এ হোল স্কোয়ার। এটাকে আমরা কি বলছি যে আমরা কোনো সাইন রাখবো না, সবাইকে কজে নিয়ে যাবো। সো সাইন স্কোয়ার একে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার এ। সো আমাদের যেটা টার্গেট ছিল সেটা হয়ে গেছে, যে আস্তে আস্তে আমরা কট থেকে সব কিছুকে চেঞ্জ করে কোথায় নিয়ে আসছি, সবাইকে কজে নিয়ে গেছি। ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে জাস্ট সিম্পলি মাল্টিপ্লাই করতে হবে। ক্রস মাল্টিপ্লাই করলাম, মানে এটাকে সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে গেলাম, অ্যান্ড দেন তুমি বোথ সাইডে মাল্টিপ্লাই করো। কজ স্কোয়ার এ ইন্টু 2 কজ স্কোয়ার এ মাইনাস 1 হচ্ছে 2 কজ টু দি পাওয়ার 4a মাইনাস কজ স্কোয়ার এ, আর এটার হোল স্কোয়ার হচ্ছে 1 প্লাস কজ টু দি পাওয়ার 4a মাইনাস 2 কজ স্কোয়ার এ। ওকে, অ্যান্ড দেন তুমি যদি সবাইকে এই দুইটাকে এক সাইডে নিয়ে আসো তাহলে হবে কজ টু দি পাওয়ার 4a প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। সো আমাদের প্রুফটা হয়ে গেল। সো অলওয়েজ তোমার খেয়াল রাখতে হবে তোমার প্রুফে কী চাইছে আর কি দেওয়া আছে, সেখান থেকে ওই স্টেপে যাওয়ার জন্য তোমার কী ওয়েতে যাওয়া উচিত সেটা তোমারই ডিসাইড করতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমার ম্যাথ মুখস্থ করা রাখতে পারে, ঠিক আছে? সো আমরা কখনোই ম্যাথ মুখস্থ করবো না, এখানে আমাদের প্রত্যেকটা স্টেপ আমরা বুঝে শুনে নিব। ওকে, এটার পর সিমিলার একটা ম্যাথ হচ্ছে এর পরেরটা, দেখবা যে এই একই টাইপের আরেকটা ম্যাথ দেওয়া আছে, জাস্ট এখানে কটের জায়গায় এবার সাইন দিয়ে দিছে, সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ, আর প্রুফ করতে বলছে যে এখানে কজের জায়গায় এবার দিছে কট, সরি 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়ালস 1। একই রকম প্রসেস, সো একটু নিজেরা ট্রাই করবা। ওকে, আর আজকে লাস্ট আরেকটা দেখায় ম্যাথ শেষ করব। এক্সাম্পল 12। এক্সাম্পল 12-এ বলছে যে sec a প্লাস tan a ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2। ফাইন্ড দ্য ভ্যালু অফ sec a মাইনাস tan, মানে sec a প্লাস tan a হচ্ছে এত, তাহলে sec a মাইনাস tan a সমান কত? সো তুমি যখনই sec আর tan কথাটা শুনবা তোমার মাথায় এই ফর্মুলাটা আসবে যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড এই ফর্মুলাটাই তোমাকে এখানে হেল্প করবে। সো এখানে লেখো উই নো sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড এই sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সো এটাকে আমরা লিখতে পারি sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan। অ্যান্ড দেখো তোমাকে sec a প্লাস tan এর ভ্যালু দিয়েই দিছে, সেখানে তুমি লিখতে পারো 5 ডিভাইডেড বাই 2 ইন্টু sec a মাইনাস tan a ইকুয়ালস 1। তোমাকে বলছে যে sec a মাইনাস tan এর ভ্যালু বের করো। সো
জাস্ট 5/2টাকে ওই পাশে নিয়ে যাও। সো সেকে মাইনাস 10a ইজ ইকুয়াল টু 2/5। সো বাসায় সবাই এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবা, আর ওই ওয়ার্কের 2টা ম্যাথ প্র্যাকটিস করবা, আর এক্সারসাইজের ম্যাথগুলো নিজেরা ট্রাই করে দেখতে পারো। এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া, 6 থেকে 6 নাম্বার 9.1-এর 6 থেকে 25 অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। সো নিজেরা যেই কয়টা পারো একটু ট্রাই করে দেখো, বাট আমি ম্যাক্সিমামই করে দেবো, ঠিক আছে? আর মেইনলি তোমাদের এখন টাস্ক হচ্ছে এই এক্সাম্পলগুলোই নিজেরা আরেকবার মানে না দেখে দেখে করা, একবার প্র্যাকটিস করে ফেলো, আর ফর্মুলাগুলো একটু মুখস্থ করার ট্রাই করো আর কি। ফর্মুলা যেগুলো শিখাইছি, সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা, তারপর হচ্ছে সেক ট্যান, আর হচ্ছে কোসেক কট, এগুলো একটু মনে রাখো। আর ওই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো কোন অ্যাঙ্গেলের জন্য কত আসে সেটাও একটু মনে রাখবা। সো আজকে ম্যাথ এই পর্যন্তই। আমরা 5 মিনিট পরে হচ্ছে কেমিস্ট্রি স্টার্ট করবো।